যখন আল্লাহ তাআলা হাবিলের কোরবানিকে কবুল করলেন, কাবিল বলে উঠল, আমি তোমার এই সিদ্ধান্ত মানি না। বাস্তবতা হলো, যে মানার সে এক কথাই মানে, আর যে মানবে না 10 কথা বললেও মানবে না। তো আমি খুবই সংক্ষিপ্ত ভাবে এটাই বোঝানোর চেষ্টা করছি। হাবিল ও কাবিল পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানি করলো। বলেন, হাবিলের কোরবানি ছিল কার জন্য? আল্লাহর জন্য। আর কাবিলের কোরবানি ছিল আল্লাহর জন্য না, বরং নামকে ওয়াসি দেখানো, আমি যে জিনিসটা বিবাদে লিপ্ত আছে জিনিসটা আমি চাই। কোরবানি কবুল হোক না হোক পরের বিষয়। আর জিলহজ মাসের 19 তারিখ, জিলহজ মাসের 10 তারিখে মুসলিম বিশ্ব ঈদুল আজহা উদযাপন করবে। সেই হিসাবে এই মাসের 28 তারিখে বেশি সম্ভব, 28 তারিখে ঈদ হওয়ার সম্ভাবনা। যেহেতু ঈদুল আজহা আমাদের সামনে, আমরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব। এই জন্য আজকে আমরা সংক্ষিপ্ত ভাবে কোরবানির সূচনা কিভাবে হলো এই বিষয়ে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাথে সাথে এটা আমরা অবগত হব এই কোরবানি আমরা কেন করবো, কি জন্য করবো। কোরবানির সূচনা মূলত মানব জাতির প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে হয়ে এসেছে। আদম আলাইহিস সালামের সন্তান ছিল অনেকগুলো। ওনাদের মধ্যে হাবিল কাবিল ছিল। হাবিল ও কাবিল যখন বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে দুই ভাই বিবাদে লিপ্ত হলো, আদম আলাইহিস সালাম সন্তান দ্বয়কে বললেন, তোমরা আল্লাহর জন্য কোরবানি করো, যে কোরবানি কবুল হবে সেই এই জিনিসটা পাবে। যখন হাবিল ও কাবিল কোরবানি করেছিল, তাদের কোরবানির ধরন ছিল এরকম। হাবিল ছিল মুত্তাকি আল্লাহ ওয়ালা একজন মানুষ, পক্ষান্তরে কাবিল ছিল ধূর্তবাজ এবং ফাসিক একজন মানুষ। হাবিল আল্লাহর সন্তুষ্টির জন্য তার যে পশুগুলো ছিল, এই পশুর মধ্যে থেকে সর্বোৎকৃষ্ট তাজা শক্তিশালী একটা পশুকে আল্লাহর জন্য কোরবানি করল। পক্ষান্তরে কাবিল ছিল যে ধূর্তবাজ, নাম কেউ আসছে, সে কিছু ফসলকে হলো কোরবানি করল। ওই সময় কোরবানি কবুল হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে বোঝা, মানুষ বুঝতে পারতো। বোঝার ধরন বা উপায় ছিল এরকম যে ওই সময়ে কোরবানির পরে যদি আকাশ থেকে কোনো আগুন এসে কোরবানিকে দেশটাকে পুড়িয়ে ফেলতো, তাহলে মনে করা হতো কোরবানি কবুল হয়েছে। আর যদি না পড়তো, সেখানে পড়ে থাকতো, ওগুলো খাওয়ার অনুমতি ছিল না, তাহলে বুঝতে হয়তো কোরবানি কবুল হয় নাই। তো আল্লাহ তাআলা বড় ইহসান, আমাদেরকে তো লজ্জিত করেন নাই। এটা করলে আমাদের মুশকিল হয়ে যেত। যাই হোক, যখন আল্লাহ তাআলা হাবিলের কোরবানিকে কবুল করলেন, কাবিল বলে উঠল, আমি তোমার এই সিদ্ধান্ত মানি না। বাস্তবতা হলো, যে মানার সে এক কথাই মানে, আর যে মানবে না 10 কথা বললেও মানবে না। তো আমি খুবই সংক্ষিপ্ত ভাবে এটাই বোঝানোর চেষ্টা করছি। হাবিল ও কাবিল পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানি করলো। বলেন, হাবিলের কোরবানি ছিল কার জন্য? আল্লাহর জন্য। আর কাবিলের কোরবানি ছিল আল্লাহর জন্য না, বরং নামকে ওয়াসি দেখানো, আমি যে জিনিসটা বিবাদে লিপ্ত আছে জিনিসটা আমি চাই। কোরবানি কবুল হোক না হোক পরের বিষয়, তাই না? তো আমি এই ইতিহাস দ্বারা এটাই বলতে চাইছি, কোরবানি হতে হবে কার জন্য? আল্লাহর জন্য।